হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গুরু। আর আমি আপনাদের অসীম রায়। আজকে আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কী করে উইন্ডোজ 11 আপনি ইনস্টল করবেন। কারণ আমার অনেক ভিউয়ার আমাকে কমেন্ট করেছে যে আপনি তো হার্ডওয়্যার ইনস্টল দেখিয়ে দিলেন, কী করে কম্পিউটার কথা ছাড়া দেখিয়ে দিলেন, কিন্তু এবারে আপনাদের আমাকে দেখান যে কী করে উইন্ডোজ ইনস্টল করা যায়। তো উইন্ডোজ 11 ইনস্টল করতে গেলে কি করতে হবে সেটা আপনাকে আজকে আমরা দেখাবো। তো উইন্ডোজ ইনস্টল করতে গেলে আপনাকে দুটো পার্টে হবে। একটা পার্ট হলো আপনাকে অপারেটিং প্ল্যাটফর্ম তো লাগবে না, ওটা কোথেকে পাবেন? তো অপারেটিং প্ল্যাটফর্মটাকে আগে ডাউনলোড করতে হবে। সে করতে হবে না, মাইক্রোসফটের সাইট থেকে উইন্ডোজ 11টাকে আগে ডাউনলোড করুন। তারপরে রুপুস বলে একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করার জন্য সফটওয়্যার আছে, সেটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে তার থ্রুতে আপনাকে বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করতে হবে। যে ক্রিয়েট করা হবে, সেই বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করার পরে ওটাকে দিয়ে আপনাকে এই যে আপনি নতুন অ্যাসেম্বল করেছেন ডেস্কটপটা, সেটাকে ইনস্টল আপনি করতে পারেন। তো এইখানে এসে গুগল ব্রাউজারে এসে আপনাকে উইন্ডোজ 11 আইএসও ডাউনলোড, তো এটা লেখার পরে দেখুন লিখছি আমি, লেখার পরে দেখুন প্রথমে দেখাচ্ছে মাইক্রোসফটের সাইটে দেখাচ্ছে উইন্ডোজ 11। তো এই উইন্ডোজ 11-এ ক্লিক করলে মাইক্রোসফট সাইটটা ওপেন হয়ে গেল। এখানে নিচের দিকে স্ক্রল করে আসুন, নিচে দেখুন একটা ডিস্ক ইমেজ দেখাবে, দেখুন ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। ও আইএসও একটা হলো মানে জিপ ফাইল, যে জিপ ফাইলটা ডাউনলোড করছি। এখানে দেখুন, এখানে চুজ করলাম আইএসও ফাইলটাকে। চুজ করার পরে আমি ডাউনলোডে ক্লিক করব। ঠিক আছে, তো এইটা মনে হয় টোটাল জিপ ফাইল দেখা। এটা কি করে ডাউনলোড করার পরে কী করে বার্ন করতে হয় তার ডিসক্রিপশান লিখে রেখে দিয়েছে। এটা আপনি পড়তে পারেন, না পড়লেও হবে। আপনি এটাকে মিনিমাইজ করে দিন, করার পরে ডাউনলোড নাওতে আপনি ক্লিক করবেন। তো ডাউনলোড নাওতে যখনই আপনি ক্লিক করবেন, আপনাকে কি করবে না, ও ল্যাঙ্গুয়েজ চুজ করার অপশান দেবে। মানে এই সফটওয়্যারটা কোন ল্যাঙ্গুয়েজে আপনি নিতে চাইছেন, হিন্দি, ইংলিশ, যা খুশি আপনার। এই ডাউনলোড করলাম, দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করার অপশান দিচ্ছে। তো আমি এখানে করব ইংলিশ ইউনাইটেড স্টেট। তো আমি এখানে চুজ করে নিচ্ছি ইংলিশ ইউনাইটেড স্টেট বা ইন্টারন্যাশনাল ইংলিশ, যেটা খুশি আপনার, আপনি এটা চুজ করে নেবেন। করার পরে যখন যেটা চুজ হয়ে যাবে, তখন নিচে আপনি এখানে কনফার্ম করবেন। ঠিক আছে, কনফার্ম করার পরে আপনাকে তখন ডাউনলোড করার অপশান দেবে। ঠিক আছে, দেখুন নিচে আবার ডাউনলোড করার অপশান দেবে, দেখুন ওই দেখুন দেখাচ্ছে 64 বিট। ঠিক আছে, ডাউনলোড। তো এটাতে আপনি ক্লিক করলে দেখবেন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো দেখুন ডাউনলোডে ক্লিক করছি আমি, এই ক্লিক করলাম, এই ডাউনলোড হচ্ছে। দেখুন এখানে ক্লিক করছি, দেখুন ডাউনলোড হবে। ফাইলটা একটু বড় আছে, তো একটু সময় নেবে। তো এটা আগে ডাউনলোড হয়ে যাক। এটা ডাউনলোড হওয়ার পরে আমাকে কী করতে হবে, এই গুগল ব্রাউজারের মধ্যেই আমাকে আর একটা সাইট খুলতে হবে, যে সাইটটা হলো রুপুস। তো রুপুস সাইটে গিয়ে ওখান থেকে আপনাকে রুপুসের সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তারপরে এই যে আইএসও ফাইলটা ডাউনলোড হচ্ছে, মানে জিপ ফাইলটা, এই ফাইলটাকে আমি ওই রুপুসের মধ্যে বার্ন করে আমি বুটেবল পেন ড্রাইভ তৈরি করব। তো আগে এটা একটু সময় লাগবে, ডাউনলোড হয়ে যাক, তারপরে আপনাকে আমি বলছি যে কি করে এটা করতে হবে। ঠিক আছে, ডাউনলোড হচ্ছে, হোক। দেখুন ডাউনলোড মোটামুটি হয়ে এসছে, ডাউনলোড হয়ে গেছে। এবার এটা কোথায় ডাউনলোড হলো দেখুন, ফাইল ফোল্ডারটা ওপেন করুন। এই দেখুন এখানে এই ফাইলটা চলে এসছে, আইএসও ফাইলটা চলে এসছে। এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমাকে কী করতে হবে, রুপুস ডাউনলোড করতে হবে। তো রুপুসের সাইডে যাবো, গোলকর্মে এলাম, আবার এখানে লিখলাম রুপুস। রুপুস বলে এখন চুজ করলাম, এই রুপুসের ওয়েবসাইটটা দেখাচ্ছে। এই ওয়েবসাইটে ক্লিক করবো, ফার্স্টেরটাই টপেরটাই আপনি ক্লিক করবেন, বা নিচেরটা যেখানে যেটা খুশি আপনি এটা করুন। করলে রুপুস সাইটটা ওপেন হয়ে গেল। এখানে রুপুস দেখুন, নিচের দিকে স্ক্রল করুন, নিচে নামান। ওই অ্যাডভার্টাইজমেন্ট থাকে এটাতে, ওরা অত দেখার দরকার নেই। দেখুন এখানে ফার্স্টেরটা আমি ডাউনলোড করব। ঠিক আছে, ফার্স্টে যে আইকনটা দেখাচ্ছে, এই দেখুন, হ্যাঁ এই ডাউনলোডের নিচে দেখুন ফার্স্টে যে আইকনটা দেখাচ্ছে, হ্যাঁ এই ফাইলটাকে ডাউনলোড করবো। এটা পুরো গেট আপ কী করে করতে হয় না করতে হয় আপনাকে একবার দেখেন বলে দিচ্ছি আরেকবার। এর উপর সাইড আছে এইটা, আর এখানে এই ফার্স্টেরটা আমি ডাউনলোড করবো। দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, এই দেখুন এটা ছোটো ফাইল আছে, ফট করে তাড়াতাড়ি হয়ে যাবে। এটাই দেখুন ডাউনলোড হয়ে গেল। এই দেখুন আবার ওপেন করছি, দেখুন পাশাপাশি দুটো দেখাবে, এটা হলো রুপুস, আর এই পাশেরটা হলো আইএসও উইন্ডোজ 11। তো এবারে কি করব, আমি এই রুপুসটাকে অন করব। এবার প্লে করলাম, প্লে করার পরে এখানে দেখুন রুপুস যে অন হয়ে গেল। এখানে আমাকে যে পেন ড্রাইভটা করবো, সেই পেন ড্রাইভটাকে আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, তো পেন ড্রাইভটা আমি চুজ করলাম। চুজ করার পরে এখানে দেখুন, এখানে চুজ করার এই পেন ড্রাইভটা আছে, তো এই পেনটা চুজ করলাম, ব্ল্যাঙ্ক পেন ড্রাইভ আছে। যদি আপনার পেন ড্রাইভে ডেটা থাকে, অটোমেটিক এটা যখন বার্ন হবে তখন এটাকে ইরেজ করে দেবে। এবারে আমাকে আইএসও ফাইলটাকে ধরিয়ে দিতে হবে। তো এখান থেকে দেখুন এই যে ফার্স্টে যে আইএসও ফাইলটা দেখাচ্ছে,
এই আইএসও ফাইলটা এখান থেকে ধরাতে হবে। তো কী করতে হবে, যেখানে ফার্স্টে পাশে দেখুন সিলেক্ট অপশান আছে, এখানে নানা রকম ডিভাইস আছে, এই সিলেক্টে ক্লিক করবেন, করার পরে দেখুন ব্রাউজ হলো। এবার আমি কী করবো, এখানে এই ফাইলটা, এই যে এবার দেখাচ্ছি ভালো করে, এই ফাইলটা, এই উইন্ডোজ ইলেভেনটা, ঠিক আছে। তো এবার সিলেক্ট করবো, সিলেক্টে ক্লিক করলাম, করার পরে ব্রাউজে যাবো, ব্রাউজে গিয়ে এই ফাইলটা এখান থেকে ডাউনলোডে চলে যেতে, ডাউনলোড রয়েছে আমার, ডাউনলোডে চলে গেলাম, ডাউনলোডে চলে গিয়ে দেখুন এই ফাইলটা, সেম ফাইলটা, এই ফাইলটা সেম ফাইল দেখছেন তো, এই ফাইলটাকে আমি ওপেন করে দেবো। ওপেন হয়ে গেল, দেখুন অটোমেটিকলি এটা সব যেখানে চলে এলো, এই ফাইলটা সিলেক্ট হয়ে গেল। আর এখানে দেখুন একটা নেম, লেভেল নেম অটোমেটিক নিয়ে নিয়েছে। আমি নেমটাকে মুছে নতুনটা নাম দিয়ে দেবো, উইন্ডোজ ইলেভেন আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। এই দেখুন আমি এখানে উইন্ডোজ ইলেভেন, যেটা একটা জাস্ট, এটা মানে কি, যে আপনি যে পেন ড্রাইভটা করছেন সেই পেন ড্রাইভের উপরে একটা নাম এসে যাবে। তো সেই নামটা আমি করে দিলাম, ও বাই ডিফল্ট একটা নাম নিই না, আমি নামটা ইরেজ করে এই নামটা বললাম, আমার মতন করে আমি নামটা করে নিলাম, ঠিক আছে। বাকি সব এখানে কিছু করতে হবে না, এইখানটা সব ঠিক আছে। এবারে আমি স্টার্টে ক্লিক করব। এবার আমি স্টার্টে ক্লিক করি। যদি স্টার্টে ক্লিক করার পরে একটা পপ আপ বক্স ওপেন হবে, যার মধ্যে কিছু লেখা থাকবে, সেই লেখাটা আপনি দেখতেই পাবেন, কী লেখাটা আমি বলছি, কী লেখাটা আসছে, সেখানে অপশানটা আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে। এই দেখুন, এই লেখাটা যে এলো দুটো, ঠিক আছে, এই দুটো অপশান, উপরে ফার্স্ট দুটো অপশানটা ঠিক থাকবে, ঠিক আছে। টিপিআই বলে যে অপশনটা আছে, এটা ঠিক থাকবে, এই দুটো ঠিক থাকবে, মানে আর উইন্ডোজ অনলাইনে কিছু পারমিশন আছে, নাহলে আপনি যখন উইন্ডোজ ব্রাউজার লোড করবেন তখন আপনাকে অনলাইনে আপনাকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে ফোর্স করবে। তো এটাকে রুপুস কী করছে, বাইপাস করে দিচ্ছে। টিপি দেখবে না, ওটাও দেখবে না। এবার ওয়ার্নিং দিচ্ছে, আমি এরকম ওকে যখনই করবো, আপনার ডেটা যা আছে পেন ড্রাইভে সব ইরেজ হয়ে যাচ্ছে, ইরেজ হয়ে গিয়ে ও নিজে বার্ন করা শুরু করছে। দেখুন নিজে বার্ন করছে টোটালি, এটা টোটাল আপনার 100% হয়ে যাবে, তার মানে আপনার পেন ড্রাইভ রেডি হয়ে যাবে। তারপরে আমাকে এই পেন ড্রাইভ যখন রেডি হওয়া মানে আমার পেন ড্রাইভ আপনার বুটেবল হয়ে যাবে। এই বুটেবল হয়ে গেছে আপনার পেন ড্রাইভ। এবার এইটা দিয়ে আপনি আপনার সফটওয়্যার মানে উইন্ডোজ ইলেভেন অন্য কম্পিউটারে লোড করতে পারেন। তো আমি নেক্সট স্টেপে যাব। এই দেখুন এখানে সব বুটেবল সব ডিভাইস চলে আসছে, ঠিক আছে। এটা হলো আপনার। তো ফ্রেন্ড আমার এটা পেন ড্রাইভটা ইনস্টল হয়ে গেছে। তো এই যে পেন ড্রাইভটা যে ইনস্টল করেছি, এটাকে আমি এখন কি করব, এই যে আপনি সিপিইউটা আপনি হার্ডওয়্যারটা ইনস্টল করেছেন, এর মধ্যে এখন আমি এটা পেন ড্রাইভটা লাগাবো, লাগিয়ে সফটওয়্যারটাকে ইনস্টল করব। তো আসুন, আমি এর কোথায় লাগাতে হবে সেটা দেখাচ্ছি আপনাকে। আর এই দেখুন, এই যে ক্যামেরাগুলি সামনে আসতে, এই যে সিপিইউটা দেখছেন, এর মধ্যে দেখুন আমার কাছে তো হার্ড ডিস্কটা লাগানো আছে, কিন্তু কোনো সফটওয়্যার নেই। আমি যদি এখন অন করি, দেখুন এখানে মনিটরে দেখুন কি ডিসপ্লে করা, দেখুন আমি এটা অন করছি, হার্ড ডিস্কটা রয়েছে কিন্তু কোনো সফটওয়্যার নেই। তো এখন এটা যদি রান করলে অপারেটিং প্ল্যাটফর্ম পাবে না। তো দেখুন এখানে একটা মেসেজ দেখাচ্ছে যে অপারেটিং প্ল্যাটফর্ম আপনার এখানে নেই, মানে বুটেবল ডিভাইস এখানে কিছু নেই। তো এই যে দেখাচ্ছে এটা, এবার যদি আমি কি করব, এই হার্ড ডিস্কটা রয়েছে শুধুমাত্র, এই হার্ড ডিস্কের সঙ্গে বুটেবল ডিভাইস পাচ্ছে না বলে ও এই এররটা দিচ্ছে। আমি এই যে পেন ড্রাইভটা যে তৈরি করেছি, এই পেন ড্রাইভটা এখন এবারে আমি এর পেছনে যে আপনার ইউএসবি পোর্টটা আছে, ইউএসবি পোর্টে আমি লাগাবো। তো এখানে দেখুন ইউএসবি পোর্টটাতে আছে, এখানে সামনে থেকে, এই দেখুন আমি এখানে ইউএসবি পোর্টটাতে এখানে লাগিয়ে দিচ্ছি, এই দেখুন। এই ইউএসবি পোর্টে লাগিয়ে দিলাম আমি। লাগানোর পরে এবার আমায় কি করতে হবে, কিবোর্ড দিয়ে কন্ট্রোল অল্টার আর ডিলিট আপনাকে ক্লিক করতে হবে। আমি কি ক্যামেরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে বলবো, দেখুন এখানে করবো, এই লাগিয়েছি এখানে পেন ড্রাইভটা লাগানো হয়েছে। এবারে দেখুন ওখানে দেখাচ্ছে বুটবল ডিভাইস পাচ্ছে না, আপনি করুন কন্ট্রোল অল্টার আর ডিলিট, করলে এটা বুট হবে। দেখুন রিড করলাম, করার পরে আপনাকে F12 করতে হবে। F12 করা মানে বুটেবল ডিভাইসটাকে আপনাকে দেখাবে পেন ড্রাইভটা কিসে বুট হবে। তো এখানে আমি দেখুন F12 করাতে আমাকে দেখুন দেখাচ্ছে যে স্যান্ডিক্সের আইডিয়া আছে, আমার বুটেবল ডিভাইসটা আছে। তো আমি এখানে স্যান্ডিক্সের বুটেবল ডিভাইসটাকে আমি চুজ করে দেবো। এই যে পেন ড্রাইভটা যেটা আছে স্যান্ডিক্সের আছে, এই দেখুন স্যান্ডিক্সে আছে। তো এখানে দেখুন স্যান্ডিক্স দেখাচ্ছে, দেখুন এই দেখুন স্যান্ডিক্স দেখাচ্ছে এখানে, এটা চুজ করে এন্টার করে দেবো। এবার অটোমেটিকলি ও বায়ো সেট আপ করবে, করার পরে ও নিজেই আপনাকে উইন্ডোজ প্রিপারেশনের দিকে যাবে। দেখতে থাকুন এবারে। দেখুন এবারে উইন্ডোজ প্ল্যাটফর্ম ইনস্টল প্ল্যাটফর্মটা চলে আসছে, এখন দেখা যাচ্ছে এখানে উইন্ডোজ সেট আপ। তো এখানে আমার দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট করা আছে ইউনাইটেড কিংডম, আর টাইম ইউনাইটেড কিংডম। তো আমি তো ইউনাইটেড কিংডমে নেই, আমি এখন ইন্ডিয়াতে আছি। তাহলে এখানে আমাকে ইন্ডিয়া চুজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ আপনি এখান দিয়ে ইংলিশ চললো। আচ্ছা এবার এখানে এসে টাইম হিসেবে আপনি চেঞ্জ করে দেবেন, ইংলিশ ইন্ডিয়া করে দিন।
ইংলিশ করুন, এখানে নিচে নামান, দেখুন ইন্ডিয়া আসবে। এই দেখুন ইংলিশ ইন্ডিয়া চলে আসছে, ঠিক আছে? তো ওইটা ইংলিশ ইন্ডিয়াটা ধরে নিন, ধরা হয়ে গেল। এখানে অটোমেটিকলি কিবোর্ডটা ইংলিশ ইন্ডিয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, নেক্সট করতে হবে। কারণ কাকে নিয়ে আসতে বলতে পারি, হ্যাঁ ক্যামেরা এখানে এই সামনে আটটু নিয়ে আসো, হ্যাঁ এখান থেকে জাস্ট স্ক্রিনটাকে ফলো করো, স্ক্রিনটা দেখো, ঠিক আছে? দেখা যাচ্ছে স্ক্রিন। তো এবার এখানে নেক্সটে আমি ক্লিক করবো, এই নেক্সটে ক্লিক করি। এবার দেখা যাচ্ছে কি আমাকে ইনস্টল নাও। এবার আমি উইন্ডোজটাকে ইনস্টল করবো, এবার ইনস্টলে ক্লিক করবো। এখানে দেখুন লেখা আছে সেট আপ ইজ স্টার্টিং, ঠিক আছে? এবার এখানে এসে আপনাকে যে হার্ড ডিস্কটা লাগানো হয়েছে, এই হার্ড ডিস্কটাকে আপনাকে পার্টিশন করতে হবে। মানে ধরুন আপনি একটা ঘর বানিয়েছেন, তার মধ্যে তো আপনার বেডরুম বানাতে হবে, কিচেন বানাতে হবে, তো সেই অনুযায়ী এই হার্ড ডিস্কটাকে সেটা ভাগ করতে হবে। একটাতে অপারেটিং প্ল্যাটফর্ম রাখলেন, একটাতে আপনি ডেটা কিছু রাখলেন, তো এইভাবে এটাকে ভাগ করতে হবে। দেখুন এখানে কি দেখাচ্ছে, কি নাম্বার চাইছে, তো কি নাম্বারটা আমি পরে দিয়ে দিচ্ছি। কি নাম্বার আমার কাছে রয়েছে, কারণ এটা আমার লাইসেন্স ভার্সন, কি নাম্বার রয়েছে। আমি এখন একবার কি করে যাও, আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কি বলে নেক্সট করে বেরিয়ে যাও। করার পরে এইখানে দেখুন উইন্ডোজ প্রো, কারণ আমার এটা উইন্ডোজ প্রো ছিল। আপনি উইন্ডোজ প্রো আপনার এখানে অনেক রকম ভার্সান আছে, উইন্ডোজ 11 হোম আছে, নেটওয়ার্ক আছে, হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ আছে, এডুকেশন ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে 11 প্রো প্রফেশনাল আছে। তো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন, ভার্সান পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ সেটা আপনি লোড করতে পারেন। তো আমি এখানে উইন্ডোজ 11 প্রোটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করবো, ঠিক আছে? নেক্সট ক্লিক করার পরে আমার তাহলে নেক্সট অপশন আসবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমি ক্যামেরাকে বলবো সামনে নিয়ে আসতে। টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে কিছু না রিড করে নিই, আপনি এটাকে অ্যাকসেপ্ট করে দিন। করার পরে নেক্সটে ক্লিক করুন। করার পরে এবার এখানে দেখো দুটো অপশন, এটা ভালো করে দেখবেন। এখানে দুটো অপশান আছে, একটা হলো আপডেট। এই আপডেট অপশানটা মানে যদি কোনো আপনার আগের থেকে উইন্ডোজ 11 লোড করা থাকে, এবং সেটাকে যদি আপনি আপডেট করেন, মানে মনে করুন উইন্ডোজ 10 আছে, আপনি আবার নতুন করে ওটাকে 11 করবেন, তো উইন্ডোজ এখান যখন আপনার আপডেট করবেন, তো আপডেট করার সময় আপনাকে উইন্ডোজ 11 করার সময় এই অপশানটাকে চুজ করতে হবে, 10 থেকে 11। আর যদি মনে করেন ফ্রেশ করছেন, ফার্স্ট টাইম আমি হার্ড ডিস্কে নতুন লোড করেছি, আগে কোনো অপারেটিং প্ল্যাটফর্ম আপনার হার্ড ডিস্কে নেই, তখন আপনাকে কী করতে হবে, কাস্টমাইজ ইনস্টলেশন অ্যাডভান্স অনলি। তো ক্যামেরার সামনে যাবে, দেখুন ক্যামেরা এখানে আসো, এখানে ক্লিক করুন। করার পরে তাহলে কী হলো, যে আপনার হার্ড ডিস্কটা শো করবে, যে হার্ড ডিস্কটা আপনি রেখেছেন সেই হার্ড ডিস্কটা শো করছে। হার্ড ডিস্ক এখনও পর্যন্ত আপনার পার্টিশন করে, আগে আপনার হার্ড ডিস্ককে পার্টিশন ক্রিয়েট করতে হবে। এটা আমি আগেই বলছিলাম, আপনি ঘর বানিয়েছেন, আপনি ঘরটা শুধুমাত্র ঘর হলে হবে না, আপনার রান্নাঘর আলাদা করতে হবে, বেডরুম আলাদা করতে হবে। তো আমাকে এই জায়গায় ভাগ করতে হবে, এটাকে আমি দুটো ভাগে ভাগ করবো। একটা হলো বেডরুম হিসাবে মনে করুন আমার এটা হয়ে গেলো সি হয়ে যাবে, টাইপ সি হয়ে যাবে, যার মধ্যে আমার অপারেটিং প্ল্যাটফর্ম থাকবে, আদার্স সফটওয়্যারগুলো থাকবে। আরেকটা থাকবে ডি টাইপ করবো, ধরুন ডি টাইপটা কী হবে, আপনার ধরুন কিচেনে হলো, রান্নাবান্না করতে হবে, তো ওখানে সব খাওয়া দাওয়া স্টোর রাখবেন। তো এইখানেই দেখুন, এখানে আসুন, ক্যামেরার সামনে নিয়ে আসো। এই যে পার্টিশন দেখাচ্ছে, এইটা চুজ করার পরে ক্যামেরা এই জায়গাটা ফিক্স রাখবে। এখানে ফিক্স রাখার পরে এখানে নিউতে ক্লিক করুন। নিউতে এখানে আমার আছে 240 জিবি আছে, এসএসডি আছে। তো এসএসডি করার কী কারণ আছে সেটাও আমার অন্য ভিডিও আছে, সেই ভিডিওটা আপনাকে দিয়ে দেবো, তাতে দেখে নেবেন এসএসডি আর নর্মাল হার্ড ডিস্কের মধ্যে ডিফারেন্সটা কী আছে সেটা বুঝতে পারবেন। আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি যে এসএসডি আর নর্মাল হার্ড ডিস্কের মধ্যে কী ডিফারেন্স আছে। নিউতে ক্লিক করার পরে এখানে কত দেখুন, 2,28,936 আছে। তাহলে আপনি এখানে 1,00,000 মতো করে দিন। এখানে দেখুন আমি মনে করুন এটা করছি, দেখুন এখন 1,50,0,0 করলাম, করার পর এখানে অ্যাপ্লাই করে দিন। তাহলে এখানে দেখুন 150 জিবির মতন এখানে করে দিলাম আমি। এটা হলো আমার প্রাইমারি হার্ড ডিস্ক, যার মধ্যে আমার অপারেটিং প্ল্যাটফর্ম থাকবে আর আদার্স সফটওয়্যার থাকবে। আর এটা হলো আমার সেকেন্ডারি হার্ড ডিস্ক হয়ে গেল, এটাকে ডিটাইপ করবো। এটা আছে কত, 77 জিবি। তার মানে আপনি এখানে ডেটা মেটা সব কিছু স্টোর রাখতে পারেন, আপনার মাইক্রোফোন এবং সেভ করে রাখতে পারেন। তো এটা আমার পার্টিশন হলো, দুটো পার্টিশন হয়ে গেল, এটা পার্টিশন হলো। আর এই যে ওপরে দেখছেন যে 100 MB বা 16 MB, এটা হলো আপনার সিস্টেম পার্টিশন আছে। এটা ভেতরে আপনার যখন উইন্ডোজ লোড করেন তার মধ্যে একটা ও ডেটাবেস ও রেখে দেয় সিস্টেমের জন্য। এটা পরে ভিডিওতে আমি দেখাবো যে কী জন্য রাখে না রাখে, এটা আপনার এখন দরকার নেই। আপনি জাস্ট যখনই আপনি প্রাইমারি পার্টিশন করবেন তখন অটোমেটিকলি এটা দুটো ক্রিয়েট হয়ে যায়। তো এটা ক্রিয়েট করলাম আর এটা ক্রিয়েট করলাম, করার পরে এবার এটাকে একবার ফরম্যাট করে নিই। ফরম্যাট করার পরে ইনস্টল করতে হবে। আমি এটা ধরুন এটা চুজ করলাম সেকেন্ড পার্টিশন, ফরম্যাটে ক্লিক করে দিচ্ছি। এটা ফরম্যাটে ক্লিক করুন,
2 সেকেন্ড মতো লাগবে, ফরম্যাট হয়ে গেছে। এটা প্রাইমারি, এটাকে নিয়ে ফরম্যাট করে দিন, ফরম্যাট হয়ে গেল। এবারে কোথায় ইনস্টল করবেন? তাহলে আমি এখানে বললাম যে ফার্স্টে যে আমি মেন যেটাতে স্পেসটা বেশি রেখেছি তাতে মধ্যে ইনস্টল করবো আমি, মানে মেন উইন্ডোজ অপারেটিং প্ল্যাটফর্মটা। তো এটাকে চুজ করলাম, করার পরে এখানে নেক্সটে ক্লিক করবো। এই নেক্সটে ক্লিক করছি, দেখুন এখানে সমস্ত ফাইলগুলো কপি করছে, ইনস্টল উইন্ডোজ। তো কপি ফাইল করছে, দেখুন এই কপি ফাইল হবে, এখানে পার্সেন্টেজ হবে 0 থেকে 100 পর্যন্ত হবে, তারপরে ইনস্টল হবে, তারপরে নেক্সট ফিচার্সে আসবে। ঠিক আছে, আপনি এখানে ইনস্টল হচ্ছে, এটা দেখুন। দেখুন এখানে ইনস্টল হয়ে গেল, এবার অটোমেটিকলি ও রিস্টার্ট হয়ে যাবে সিস্টেমটা। আপনার কিছু করতে হবে না। ঠিক আছে, দেখুন বুট হবে, এবারে ও সিস্টেম পাবে, এবার ও যে অপারেটিং প্ল্যাটফর্ম, সেই অপারেটিং প্ল্যাটফর্মে এবার ঢুকবে, অন স্ক্রিনে আসবে। এবারে পেন ড্রাইভে আপনার কাজ থাকবে, কারণ হার্ড ডিস্ক সব ইনস্টল হয়ে গেছে। এবার সিস্টেমটা অটোমেটিকলি হার্ড ডিস্ক থেকে বুট করবে, তখন আর পেন ড্রাইভ থেকে আপনার বুট করার কোনো দরকার পড়বে না। ঠিক আছে, দেখুন আসছে এবারে ফার্স্ট টাইমে স্টার্টিং মোড থাকবে, কিছু কিছু গেটিং রেডি, কিছু ডিভাইসের হার্ডওয়্যার অ্যাক্সেস করা, সব কিছু অ্যাক্সেস করে নিজের অপারেটিং প্ল্যাটফর্মের সঙ্গে ওর সিনক্রোনাইজ করে নেবে, করার পরে একটু টাইম নেবে। আপনার অপারেটিং প্ল্যাটফর্ম লোড হতে একটু সময় লাগে, কারণ আপনার ডিভাইসের উপর নির্ভর করে আপনার কতটা ডিভাইস ফাস্ট আছে, তার উপর বেস করে এটা প্রসেসটা হয়ে যায়। তো ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট লাগবে। দেখুন এটা জাস্ট প্রসেস করবে, ইন্টারনালি প্রসেস করবে। আপনার কিছু আপনি জাস্ট চুপচাপ এবার সেট ব্যাক করে যান, বসে থাকুন, ওর কাছে ওই করতে দিন। আপনার কাজ এখানে হয়ে গেছে। নেক্সট স্টেপ একটা দুটো কাজ আছে, সেই কাজটা আপনাকে দেখিয়ে দেবো, যখন আসবে ওটা দেখিয়ে দেবো, তারপর আপনার উইন্ডোজ প্রপারলি রান করবে। ঠিক আছে, ওকে দেখুন তাহলে। ওয়েলকাম পেজ আপনার সামনে চলে এসছে। এবার কিছু সেট আপ আছে, সেট আপগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা যেরকম আপনার আছে কান্ট্রি, তো কান্ট্রি আপনি ইন্ডিয়া চুজ করে নিন, করার পরে ইউজ করুন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কিবোর্ড আছে কিনা, ইংলিশ ইন্ডিয়া করে দিন, ইয়েস। এটা লেআউট দরকার নেই, একটু স্কিপ করে বেরিয়ে যান। এখানে লিখে দিন আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, কারণ ইন্টারনেট থাকলে ও আরও ইন্টারনেটের ভিতরে গিয়ে আপনার কনফিগারেশন করা শুরু করবে, দরকার নেই, ওটা পরে হয়ে যাবে। এটা আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট করে দিন। ঠিক আছে, তারপরে এখানে এই দেখুন ইন্টারনেট থাকলে কী করতো না, ও কানেক্ট করতো, তো কানেক্ট কন্টিনিউ সেটা লিমিটেড করে দিন, তাহলে আরও আদার্স মানে ইন্টারনেট রিলেটেড সফটওয়্যারগুলো আপনাকে লোড করতে দিত। তো এবার এখানে বলছি ডিভাইসের নামটা কী দেবেন, তো আমি ডিভাইসের নাম দিয়ে দিচ্ছি, একটা ডিভাইসের নাম দিয়ে দিলাম। তো আমি ডিভাইসের নামটা দিলাম, এই ডিভাইসের নাম করে দিলাম, এটা একটা নাম দেওয়ার পরে এখানে নেক্সটে আমি ক্লিক করলাম। পাসওয়ার্ড আমার কিছু দেওয়ার দরকার নেই, পাসওয়ার্ড না দিলেও চলবে আমার, এই পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রেখে দিন, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি না, আমি একবার এটাকে নেক্সট করে বেরিয়ে যাচ্ছি। এবার এটা পুরোটা আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করে দিন। জাস্ট এ মোমেন্ট, এবারে আপনাকে উইন্ডোজ প্রপার উইন্ডোজে ডিসপ্লে হবে। এটিং রেডি ফর ইউ। দেখুন আপনার সিস্টেম রান করে গেছে, আপনার উইন্ডোজ প্ল্যাটফর্মে পুরো উইন্ডোজে আপনি চলে এলেন। এটা আপনার উইন্ডোজ রয়েছে, উইন্ডোজ 11 আছে। কিছু লোড করা নেই বলে শত শত দেখাচ্ছে না, শুধুমাত্র আপনার এজ দেখাচ্ছে, নর্মাল যে উইন্ডোজ 11 চলে এলো। ব্রাউজার রয়েছে, যা বলেছিলাম আমি দুটো হার্ড ডিস্ক করেছিলাম, আপনাকে পার্টিশন করেছিলাম। এরকম বাই পিসিতে আসুন, এখানে সি ড্রাইভ আর ডি ড্রাইভ, সি ড্রাইভ ডি ড্রাইভ, আর এটা আমার বুটেবল ড্রাইভটা রয়েছে, মানে যেটা পেন ড্রাইভ হয়েছে পেন ড্রাইভটা এটাকে বার করে নিয়ে, এটার কোনো কাজ নেই। তো এখানে বার করে গিয়ে যে পেন ড্রাইভটা আমি বার করে নেব, দেখি। তো পেন ড্রাইভ বার করে নিয়েছি, আর পেন ড্রাইভ মধ্যে লাগানো নেই। আপনার এটা উইন্ডোজ 11 অপারেটিং প্ল্যাটফর্ম চলে গেলো, যা দুটো হার্ড ডিস্ক হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল, পার্টিশন হয়ে গেছে, একটা সি একটা ডি, আর এই হলো আপনার উইন্ডোজ 11, টোটাল উইন্ডোজ 11 আছে। তো এটা রইলো আপনার
উইন্ডোজ 11 ইনস্টল কী করে করবেন। এরপরে আপনার অফিস সফটওয়্যার আছে সেটা ইনস্টল করতে পারেন, আদার্স আপনার যা রিকোয়ারমেন্ট সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করতে পারেন। তাহলে মোটামুটি ইজি, আপনি কোনো ইঞ্জিনিয়ার ছাড়াই যেরকম আপনি হার্ডওয়্যার ইনস্টল করলেন, বাইরে থেকে পার্টস কিনে নিয়ে এসে হার্ডওয়্যার ইনস্টল করেছেন, কম্পিউটার টোটালি ইনস্টল করেছেন, কম্পিউটার ইনস্টল করার পরে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করা সেটাও আপনার কাছে দেখিয়ে দিলাম। তবে কী দরকার আছে ফালতু ফালতু লোককে বাইরে টাকা দিয়ে, আপনি নিজে পারচেস করুন আপনার পছন্দ মতন যা যা আপনার লাগবে রিকোয়ারমেন্ট আছে আপনার কম্পিউটার পার্টস, ওটাকে নিজে অ্যাসেম্বল করুন, নিজে একটা পেনড্রাইভ গুগল পেনড্রাইভ ক্রিয়েট করুন আর সফটওয়্যার ইনস্টল করুন কোনো বাধা ছাড়াই। যদি আরও কোনো সহায়তা যদি আপনার দরকার পড়ে থাকে তাহলে আপনি কোনো ভাবনা চিন্তা না করে আমাকে টেক্সট করতে পারেন, কমেন্ট পাস করুন। যদি কোনো অসুবিধা হয় আমি যথাসাধ্য চেষ্টা করব। প্রয়োজন পড়লে আপনি মেলও করতে পারেন, আমি টোটালকে সবাইকে রিপ্লাই করি। আশা করি আপনার এটা দেখার পরে কোনো ইঞ্জিনিয়ারকে ডেকে আর নতুন করে আপনাকে চার্জ পে করতে হবে, আপনি নিজেই করে নিতে পারবেন। তো আশা করি আপনার এই প্রসেসটা দেখে আপনি জানতে পেরেছেন যে কী করে ইনস্টল করতে হয়। তো এর জন্য আপনার করে আলাদা করে আপনাকে ইঞ্জিনিয়ার ডাকতে হবে না। তো আমি এটুকুনি আশা করতে পারি আপনাদের কাছে, আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।